আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই গত ৬ মাসের বাংলাদেশ পরিস্থিতি। কোটা বিরোধী আন্দোলন, ছাত্র হত্যা, ছাত্র জনতার আন্দোলনে দেশ ত্যাগ করতে বাধ্য হন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং ডক্টর ইউনূসের হাতেই বাংলাদেশের নেতৃত্ব। ঠিক এই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বাংলাদেশে গঠিত হচ্ছে একটি নতুন রাজনৈতিক দল। যে দলটি এখনো জনসম্মুখে আসেনি, তাদের আদর্শ, গঠনতন্ত্র এবং এই দলের নেতৃত্বে কে থাকছেন সেটি এখনো স্পষ্ট নয়, কিন্তু খবর চাউর হয়েছে এই দলটির নেতৃত্বে থাকছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম। তিনি যে কোনো সময় সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নেবেন বলেই মিডিয়া পাড়ায় খবর। প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং সরকারের প্রত্যক্ষ মদদে নতুন দল গঠনের চেষ্টা চলছে, সেই অভিযোগ বিএনপির। বেশ আগে থেকেই বিএনপি এই অভিযোগ করে আসছেন মিডিয়াতে এবং নিজস্ব দলের কর্মীদের সঙ্গে মতবিনিময়ে মির্জা ফখরুল ইসলাম বারবার এই কথা বলেছেন এবং বিএনপির সিনিয়র নেতাদেরও এই কথা বলতে শোনা গিয়েছে। এই বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যেই নতুন দল আত্মপ্রকাশের দিন ঠিক হয়েছে ২৬শে ফেব্রুয়ারি। গত ৬ মাসের ঘটনাবহুল বাংলাদেশ, আইন শৃঙ্খলার চরম অবনতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের দমন নিপীড়ন, বিরোধী মতাদর্শের মানুষদেরকে দমন, বিরোধী মতাদর্শের মানুষ এবং বিভিন্ন উৎসবের উপরেও চালানো হয়েছে দমন নিপীড়ন। তৌহিদি জনতার নামে একদল মানুষ মূলত এই ঘটনার পেছনে কাজ করছেন। প্রশাসনে ব্যাপক রদবদল, স্থিতিশীলতার অভাব, বিভিন্ন বাহিনীর পোশাক পরিবর্তন, সংবিধান, নির্বাচন, আইন ও বিচার সংস্কার ইত্যাদি নানাবিধ কার্যক্রম গত ৬ মাস ধরে চলছে। সর্বোপরি সমগ্র বাংলাদেশ জুড়ে চলছে পরিবর্তনের তোড়জোড় এবং এই ৬ মাসের পুরোটা সময় রাজনীতির মাঠে চলেছে উত্তাপ। জামায়াতে ইসলামী এবং বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক একসঙ্গে পথ চলার ভাঙন আমরা দেখতে পেয়েছি এই ৬ মাসেই। তাদের সম্পর্ক এখন একেবারেই সাপে নেউলে। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ এবং আক্রমণের বিষয়টিও আমরা দেখতে পাচ্ছি। আবার ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নতুন আকাঙ্ক্ষায়, আশায় তারা জোটবদ্ধ হতে চেষ্টা করে যাচ্ছেন, যেটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বক্তব্যে একটি পরিষ্কার সরকারের বিভিন্ন কার্যক্রমে তাদের মতবিরোধ এবং অসন্তুষ্টি রয়েছে এবং এটি তারা এখন প্রায় খোলাখুলি বলছেন এবং নির্বাচনের জন্য সরকারকে রেখেছেন চাপে। তবে কোন নির্বাচন আগে হবে সেটি নিয়েও চলছে বিতর্ক, যেটিতে এখনো কোনো সুরাহা হয়নি এবং খুব শীঘ্রই এই সুরাহা হবে বলেও কোনো লক্ষণ নেই। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বাংলাদেশ থেকে এক প্রকারে বিতাড়িত, কিন্তু শেখ হাসিনার ভাষণের পর তারাও নতুন উদ্যমে শুরু করেছেন জনসংযোগের কাজ। বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল এবং বিভিন্ন সময়ে তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা চেষ্টা করছেন নিজেদের সংগঠিত করে আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে এবং আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চেষ্টা চলছে। লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ম্যানিফেস্টো, তারাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের ঘোষণার ডাক দিয়েছেন, যেটি নেতৃত্বে আছেন একজন মুখ্য সমন্বয়ক জনাব বাকের মজুমদার এবং আরো বেশ কিছু সমন্বয়কের উপস্থিতি সেই প্রেস কনফারেন্সে দেখা গিয়েছে। নতুন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন তৈরির কাজ চলছে বলে তারা জানিয়েছেন। তবে নির্বাচনের তারিখ এখনো অজানা। কোন নির্বাচন আগে হবে সেটি নিয়ে চলছে দেন দরবার। এক এক পক্ষ নিজেদের সুবিধা মতো সময়ে বিভিন্ন নির্বাচনের পক্ষে। তবে নির্বাচন কবে হবে তার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব। জনাব নাহিদ ইসলাম কখন তার সরকারি পদ থেকে পদত্যাগ করছেন সেটি নিয়ে মিডিয়া পাড়ায় গুঞ্জন এবং তোড়জোড়। তবে আহ্বায়কের পদটি নির্ধারিত হলেও এরপরে একাধিক পদের জন্য চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বিভিন্ন দল মতের মানুষেরা ছিলেন, তারা চেষ্টা করছেন নিজ নিজ আদর্শের মানুষকে সামনের নেতৃস্থানীয় জায়গাতে ঠেলে দিতে। এই প্রক্রিয়ায় সামনের দিকে আছেন ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দ, যারা এই মুহূর্তে সবচেয়ে বেশি সংগঠিত এবং আলোচিত। আছেন বামধারার রাজনীতি করা সাবেক নেতৃবৃন্দ এবং এখানে যদি ছাত্রলীগ বা ছাত্র দলের কোনো সাবেক নেতাও যোগদান করে সেটিতেও খুব অবাক হওয়ার কিছু নেই, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যক্রম সেখানে আসলে নানান দল ও মতের লোকজনের উপস্থিতি ছিল, আছে এবং ভবিষ্যতে থাকলেও অবাক হওয়ার কিছু নেই।
বাংলাদেশের রাজনীতি সচেতন মানুষের চোখ, মিডিয়া এবং রাজনীতির মাঠে সবার চোখ এখন এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিকে তাকিয়ে 26শে ফেব্রুয়ারির দিকে। কিন্তু কিংস পার্টির তকমা দিয়ে এই দল আত্মপ্রকাশের পূর্বেই বিএনপি যে অভিযোগের আঙুল তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের দিকে, সেটি এখনো লক্ষণীয়। কিন্তু বাংলাদেশের মানুষ আসলে তাকিয়ে থাকবে নতুন এই রাজনৈতিক দল যারা গঠিত হচ্ছে তারা কতটুকু বলিষ্ঠ নেতৃত্বর দ্বারা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তাদের অংশগ্রহণ এবং বাংলাদেশকে এগিয়ে নিতে তাদের কি কার্যক্রম থাকে সেটির দিকে। তাদের সফলতা এবং ব্যর্থতার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক সচেতন মানুষের একটি বিশাল অংশ। আমরাও অপেক্ষায় আছি। অপেক্ষার প্রহর খুব বেশি লম্বা হওয়ার সুযোগ নেই, কারণ 26শে ফেব্রুয়ারি অতি সন্নিকটেই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।